আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বানি ইসরায়েলে একজন ব্যক্তি ছিল যার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী, মায়াবী, অনিন্দ সুন্দরী রমণী, হোসনের রানী। একেবারে কোনো রাজকন্যার মতো রূপে গুণে ভরা ছিল সেই নারী। আল্লাহ তাআলা তাকে অপার সৌন্দর্য দিয়ে সম্মানিত করেছিলেন। আর সেই ব্যক্তি নিজের স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসত, গভীরভাবে মোহাব্বত করত। স্ত্রীর নাম ধরে সে প্রাণ দিতেও প্রস্তুত ছিল। জীবনের সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। আল্লাহর হুকুম এমনই হলো, একদিন সেই স্ত্রী ইন্তেকাল করলেন। পৃথিবীর জল ছেড়ে তিনি চলে গেলেন পরপারে। স্ত্রীর এই ইন্তেকালে সেই ব্যক্তি প্রচণ্ড ভেঙে পড়ল। স্ত্রীর বিচ্ছেদ তাকে এমন এক আঘাত দিল যা সে সহ্য করতে পারছিল না। তখন থেকে সেই ব্যক্তি দীর্ঘ সময় ধরে স্ত্রীর কবরের পাশে বসে কাঁদত, রক্তের মতো অশ্রু ঝরাতো। দিনরাত সে কাঁদত, কবরের পাশেই ঘুমাতো, সেখানেই জাগত, এমনকি কবরের উপর শুয়ে থাকত। এভাবে একটানা অনেক সময় সে কবরস্থানেই কাটিয়ে দিল। স্ত্রীর শোক সইতে না পেরে একদিন সে কাঁদছিল। আর তখনই আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম সেই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের পাশে বসে কাঁদছে, আর চারপাশে নিস্তব্ধতা, ব্যথা আর কান্নার সুর বাজছে। হযরত ঈসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি কেন কাঁদছো? এটা কার কবর? সে বলল, হুজুর, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, অনেক বেশি মোহাব্বত করতাম। আমার স্ত্রী ইন্তেকাল করেছে। তার এই ইন্তেকাল আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আমি এতটাই ব্যথিত যে এখন আল্লাহর কাছে শুধু মৃত্যুই চাই। প্রতিদিন দোয়া করি যেন আমিও আমার স্ত্রীর কাছে চলে যাই, কিন্তু হুজুর, আল্লাহ আমাকে মৃত্যু দিচ্ছেন না। অনেক সময় কেটে গিয়েছে, আমি তার কবরের পাশে বসে আছি, কাঁদছি, দিনরাত অশ্রু ঝরাচ্ছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার এমন অবস্থা দেখলেন, তখন বললেন, ঠিক আছে, আর কেঁদো না। আমি আল্লাহর হুকুম ও দয়া দ্বারা তোমার স্ত্রীকে আবারও জীবিত করে দেব, কিন্তু এক শর্ত আছে, এরপর তুমি আর কাঁদবে না। তারপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুবারক লাঠি কবরের ওপর রাখলেন এবং কবরের অধিবাসীকে সম্বোধন করে বললেন, হে কবরের বাসিন্দা, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। একদম হঠাৎ করে কবর ফেটে গেল, আর ভিতর থেকে বেরিয়ে এলো এক হাবশী, কালো চামড়ার লোক। তার মুখ থেকে আগুন বের হচ্ছিল, তার গোপন অঙ্গ পোকামাকড় কামড়ে খাচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে হাবশী হযরত ঈসা আলাইহিস সালামকে দেখতেই কলেমা পড়ে ফেলল। সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে হাবশী, বলো তো, তোমার মুখ থেকে আগুন কেন বের হচ্ছে? সে বলল, হুজুর, আমি আমার মুখ দিয়ে মানুষকে গালাগালি দিতাম, অন্যকে কষ্ট দিতাম, তাই এই জিহ্বা আজ আগুনে জ্বলছে। আর আমার লজ্জাস্থান যেটা পোকামাকড়ে খাচ্ছে, এই লজ্জাস্থান দিয়ে আমি ব্যভিচার করতাম, অন্যের মেয়েদের ইজ্জত নষ্ট করতাম। এই কথা বলার পর সেই হাবশী আবারও কলেমা পড়ল এবং তার আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল ও তার আযাব বন্ধ হয়ে গেল। তারপর সে আবারও কবরে ঢুকে গেল। তখন প্রথম ব্যক্তি বলল, হুজুর, এটা তো হাবশী লোক, এটা তো আমার স্ত্রী নয়। আমার স্ত্রীর কবর তো পাশেরটা। অনেক দিন কেটে যাবার ফলে আমি আপনাকে ভুল কবর দেখিয়ে দিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, এই হাবশী নিজ কবরেই ফিরে যাক। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের কবরের দিকে গেলেন, সেখানে তাওয়াজ্জু দিলেন। তারপর মুবারক লাঠি রাখলেন এবং বললেন, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। সঙ্গে সঙ্গে কবর ফেটে গেল এবং কবর থেকে একজন সুন্দরী নারী বেরিয়ে আসলো। তার মাথার চুলগুলো এলোমেলো,
ঝরে পড়ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই নারী হজরত ঈসা আলাইহিসসালামকে দেখেও কলেমা পড়ল না। তখন সেই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে বলল, হুজুর, এটি আমার স্ত্রী, এটাই সেই নারী যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম, যার বিচ্ছেদ আমাকে শেষ করে দিয়েছিল। হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, এবার তুমি তোমার স্ত্রীকে নিয়ে চলে যাও। সে ব্যক্তি দীর্ঘদিন ধরে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছিল। তার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। অবশেষে যখন শান্তির ঘুম তার চোখে ভর করল, তখন সে তার স্ত্রীকে বলল, আমি কিছুক্ষণ তোমার কোলে মাথা রেখে বিশ্রাম নিতে চাই। তার স্ত্রী তার এই কথায় রাজি হয়ে গেল। এবার সে ব্যক্তি তার স্ত্রীর কোলে মাথা রেখে বলল, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি, তাই এভাবে আমি একটু ঘুমাতে চাই, একটু বিশ্রাম নিতে চাই। তার স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে। তখন সেই ব্যক্তি স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। একদিকে এক হোসন জামালে পূর্ণ এক রাজকুমার ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিল। আল্লাহ তাকে অপার সৌন্দর্যে ভূষিত করেছিলেন। যখন সেই রাজকুমারের দৃষ্টি পড়ল এই সুন্দরী নারীর ওপর, তখন সে নারী ও রাজকুমারের রূপে মুগ্ধ হয়ে পড়ল। একে অপরকে পছন্দ করতে শুরু করলো। তারা চোখের ইশারায় কথোপকথন করতে শুরু করে দিল। তারপর সেই নারী ঘুমন্ত স্বামীর মাথা নিজের কোল থেকে সরিয়ে মাটিতে রাখল এবং নিজে উঠে গিয়ে শাহজাদার কাছে চলে গেল। সে বলল, আমার ইচ্ছে আমি আপনার সঙ্গে যাই, আমি আপনার সঙ্গে থাকতে চাই। রাজকুমার তাকে তার ঘোড়ায় তুলে নিল। পরে যখন সেই স্বামীর ঘুম ভাঙল, তখন সে দেখল তার প্রিয় স্ত্রী আর সেখানে নেই। সে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল আর ভাবতে লাগলো, আমার মোহাব্বত কোথায় চলে গেছে, আমার ভালোবাসা কোথায় গেল, আমার ইশক কোথায় হারিয়ে গেল। আবারও সে দুশ্চিন্তার গভীর গর্তে পড়ে গেল। সেই স্ত্রীকে খুঁজতে খুঁজতে পায়ের ছাপ অনুসরণ করতে করতে সেই স্থানে পৌঁছালো যেখানে সে দেখল তার স্ত্রী এক রাজকুমারের সঙ্গে দাঁড়িয়ে আছে। সে গিয়ে বলল, তুমি তো আমার স্ত্রী, তুমি এখানে কি করছো? রাজকুমার বলল, এই মহিলা তোর স্ত্রী কি করে হলো? এটা তো আমার দাসী। স্বামী বলল, না, সে আমার স্ত্রী। তখন রাজকুমার নারীর দিকে ইশারা করে বলল, তুমি নিজেই বলো, তুমি কি এই লোকটির স্ত্রী না আমার দাসী? সেই নারী বলল, আমি তো আপনার দাসী, আমি তো একে চিনি না। তিনজনের মধ্যে ঝগড়া চলছিল। এমন সময় হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম আবারও সেই পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। সেই ব্যক্তি ঈসা আলাইহিসসালামকে দেখে বলল, হুজুর, আপনি তো এই মহিলাকে জীবিত করেছিলেন, বলুন তো সে কি আমার স্ত্রী নয়? হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, অবশ্যই সে তো তোমার স্ত্রী। তারপর ঈসা আলাইহিসসালাম নারীর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, হে নারী, আমি আবারও তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি তার স্ত্রী না এই রাজকুমারের দাসী? সে বলল, আমি তো এর স্ত্রী নই। তখন হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মালিক, যেমন করে আপনি তাকে জীবিত করেছিলেন, আবারও তেমনি করে এই মহিলাটিকে মাটির মধ্যে ফিরিয়ে দিন। আল্লাহর হুকুমে সেই নারী আবারও মারা গেল। তারপর হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, যে দেখতে চায় কিভাবে একজন ব্যক্তি কুফরের অবস্থায় মারা যায়, গুনাহগার অবস্থায় মারা যায়, তাহলে সে যেন এই নারীকে দেখে নেয়। কিয়ামতের দিনে একজন মুমিন কলেমা পড়ে উঠবে আর একজন জাহান্নামী কুফরি অবস্থায় উঠবে। যে হাবশিকে প্রথমে কবর থেকে উঠানো হয়েছিল সে কুফরের অবস্থায় মারা গিয়েছিল, কিন্তু উঠেছিল কলেমা পড়তে পড়তে। আর এই নারী মারা গিয়েছিল কলেমা পড়ে, কিন্তু উঠেছিল কুফরের অবস্থায়। তারপর হজরত ঈসা আলাইহিসসালাম সেই স্বামীর কাঁধে হাত রেখে বললেন, হায় আফসোস, যদি তুমি এই নারীর পরিবর্তে আমার প্রিয় রবের সঙ্গে ইশক করতে, তার মোহাব্বতে পড়তে, তুমি কবরের পাশে বসে কাঁদতে কাঁদতে নিজের শান্তি নষ্ট করেছ,
জীবন ধ্বংস করে ফেলেছ। এই নারীকে ভালোবেসে কাঁদতে কাঁদতে দিন পার করেছ। অথচ যদি তুমি এই ভালোবাসা আল্লাহর জন্য করতে, তাহলে সুন্দরের সুন্দর পেয়ে যেতে, রূপের বাদশা পেয়ে যেতে। এরকম নারীদের কখনো দরকারই পড়তো না। প্রিয় ভাই ও বোনেরা, যদি তুমি দুনিয়ার সাথে মোহাব্বত করো, তাহলে দুনিয়া তো বেওয়াফা। বেওয়াফা মানুষের সাথে সম্পর্ক করো না। বেওয়াফা দুনিয়া তোমাকে ছেড়ে চলে যাবে, ধোঁকা দেবে। যদি মোহাব্বত করতেই হয়, তবে রবের সঙ্গে করো। কারণ যদি রব তোমার বন্ধু হয়ে যায়, তবে যারা পরবর্তীতে আসবে তারাও রবের পাঠানো হবে। তাই বন্ধুত্ব করো তোমার প্রিয় রবের সঙ্গে। একজন ব্যক্তি ছিল যে প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহ আল্লাহ বলতো। সে পুরো রাত আল্লাহ আল্লাহ জিকির করত। একদিন শয়তান তার কাছে এসে বলল, তুই কেন প্রতিদিন এমন করিস? সারা রাত আল্লাহ আল্লাহ জিকির করিস। বলতো, কখনো কি আল্লাহর তরফ থেকে তুই কোনো জবাব পেয়েছিস? লোকটি বলল, না পাইনি। শয়তান বলল, তাহলে এই আল্লাহ আল্লাহ করার কোনো মানে হয় না। চল ঘুমিয়ে পড়, বিশ্রাম কর। তখন সেই ব্যক্তি শয়তানের কথায় কান দিল, তার মুসাল্লা তুলে এক পাশে রেখে দিল এবং বলল, আল্লাহ যখন জবাবেই দেন না, তখন এই সব কিছু কিসের জন্য? এবং সে ঘুমিয়ে পড়ল। সে রাতে সে একটি স্বপ্ন দেখল। স্বপ্নে কেউ বলল, হে আমার বান্দা, কে বলেছে আল্লাহ তোমার জবাব দেন না? যখন তুমি প্রথমবার আল্লাহ বলো আর দ্বিতীয়বার আল্লাহ বলো, এই দ্বিতীয় আল্লাহ বলাটাই তো তার জবাব। তুমি যখন আল্লাহ বলো, তখন তোমার অন্তরে যে লজ্জত আসে, যে প্রশান্তি আসে, সেটাই তো আল্লাহর জবাব। তুমি যখন আল্লাহ আল্লাহ করতে থাকো, তখন তার মধ্যে যে শান্তি পাও, যে ভালোবাসা লাগে, সেটাই তো আল্লাহর তরফ থেকে জবাব। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের ওপর চলার তৌফিক দান করুন। 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।